নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি ভাত বা রুটি দিয়ে খাওয়ার জন্য একটা নিরামিষ সবজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পুঁইশাক। এবার এই পুঁইশাকগুলোকে ভালো করে বেছে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো। এখানে কিন্তু একটু কচি ধরনেরই পুঁইশাক আমি ব্যবহার করব, তাহলে তরকারির সঙ্গে একদম পুঁইশাকটা মিশে যাবে। ডাঁটা পাতা সমস্ত কিছুই আমি একসঙ্গে ভালোভাবে কেটে ঝুড়ির মধ্যে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি কিছুটা আলু, মিষ্টি আলু আর কুমড়ো একসঙ্গে, সেটাকেও কেটে জল দিয়ে ধুয়ে বাটির মধ্যে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 মগ মতন জল। এবার আলু, মিষ্টি আলু আর মিষ্টি কুমড়োটাকে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালো করে এটাকে একটু রান্না করে নেব, ওই ধরেন 5 থেকে 6 মিনিট। আপনারা ভাবতে পারেন কড়াইয়ে তেল না দিয়ে কেন জল দিলাম, আর জলের মধ্যে সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এইভাবে একবার হলেও আপনারা রুটি বা ভাতের জন্য এই সবজিটা ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এইভাবে যদি রান্না করেন তবেই কিন্তু বুঝতে পারবেন এই সবজিটার টেস্টটা কতটা ভালো হয়। পুঁইশাকটাকে দিয়েও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়ে এর মধ্যে চিরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। 5-6টা মতন চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনারা একটু থেতো করেও লঙ্কাটা ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এই নিরামিষ তরকারিটাই খুব বেশি ঝোল থাকবে না, তাই কিন্তু জল দেওয়ার সময় একটু বুঝেই দিতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। সবজিটা সেদ্ধ হতে যতটা জল লাগবে সেইভাবে আন্দাজ করে জলটাকে দিতে হবে। সমস্ত কিছু দিয়ে 5-6 মিনিট আবারও রান্না করে নিলাম। তারপর আমি এটাকে নামিয়ে নেব। অন্য একটা কড়াইয়ে দিয়ে দেব ফোড়ন। আবারও একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। তেল কিন্তু খুব বেশি আমি দিইনি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 1 চামচ মতন পাঁচফোড়ন। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতন আদা বাটা। আদা বাটাটাকে দিয়েও কিছুক্ষণ ধরে এই তেলের মধ্যে ভেজে নেব। এখানে কিন্তু আর তেমন কোনো মশলা ব্যবহার করব না। এই রান্নাটা খুব অল্প তেল মশলায় খেতে যে এতটাই সুস্বাদু হয়, আপনারা যদি বাড়িতে ট্রাই না করেন আপনারা বুঝতেই পারবেন না। এবার যে সবজিটাকে আমি নামিয়ে রেখেছিলাম সেই সবজিটাকেও এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নের সঙ্গে সবজিটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝোল আছে। খুব বেশি কিন্তু ঝোল নেই। যতটা ঝোল আছে এই ঝোলটাকেও আমি টানিয়ে আরও কমিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন। এখানে কিন্তু সমস্ত সবজি প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে এইভাবে ঘেটে দিচ্ছি, তাহলে সবজিগুলো একটু ভাঙা ভাঙা হলে খেতে কিন্তু ভালোই লাগবে। বেশ কিছুক্ষণ এইভাবে খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে নেড়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। যেহেতু নিরামিষ সবজি একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। খুব বেশি দিলাম না, ওই 1/2 চামচ মতন। যেহেতু মিষ্টি কুমড়ো মিষ্টি আলু ব্যবহার করেছি তাই অল্প পরিমাণেই চিনি দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন ভাজা জিরে গুঁড়ো। চিনি আর ভাজা জিরে গুঁড়োটাকে দিয়েও আরও কিছুক্ষণ এইভাবে ঘেটে ঘেটে নেড়ে নিলাম। এই পর্যায়েও কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন একটু ঝোল রেখে। আমি একটু মাখা মাখা করেই নামিয়ে নেব, তার জন্য কিন্তু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। আপনাদের কেমন লাগলো আমার এই সহজ পদ্ধতির নিরামিষ সবজির রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, আর আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।